মহান রব্বুল আলামিনের অসাধারণ এই পবিত্র নামের জিকির আপনি মাত্র 100 বার করুন। ইনশাআল্লাহ শত্রুর হিম্মত হবে না আপনার ওপরে অত্যাচার করা, জুলুম করা, আপনাকে কষ্ট দেওয়া, আপনাকে যন্ত্রণা দেওয়া, আপনার সংসারে অশান্তি সৃষ্টি করা, আপনার ক্ষতি সাধন করা, আপনাকে বিপদে ফেলা, আপনার উন্নতিকে বন্ধ করা, এমন হিম্মত, এমন দুঃসাহস আর করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নামের জিকিরের বরকতে সেই শত্রুকে আল্লাহ পাক জব্দ করে দেবেন। এমন সিচুয়েশন, এমন হালাত সেই শত্রুর আল্লাহ পাক দেবেন যে এই শত্রু আর কখনো কোনো সময় আপনার পিছনে লাগবে না, আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মানুষের জীবনে শত্রুর শেষ নেই। যে যত ভালো মানুষ তার জিন্দেগিতে শত্রুর সংখ্যা ততই বেশি। আর এই শত্রুদের সর্বদা একটাই চিন্তা, কি করে আপনাকে বিপদে ফেলা যায়, কি করে আপনাকে কোণঠাসা করা যায়, কি করে আপনার থেকে বিজয়ী হওয়া যায়, বড় হওয়া যায়, আপনার উন্নতিকে বন্ধ করা যায়, কি করে আপনার ক্ষতি সাধন করা যায়। এই রকম কুচিন্তা, এই রকম ষড়যন্ত্র পরিকল্পনা শত্রুরা করতে থাকে। প্রিয় দর্শক, এই রকম ষড়যন্ত্র হতে, এই রকম কুচক্রান্ত হতে পরিত্রাণ পেতে মহান রব্বুল আলামিনের এই অসাধারণ নামের জিকিরটি আপনি কষ্ট করে করুন, আন্তরিকতার সহিত করুন, বিশুদ্ধভাবে করুন। ইনশাআল্লাহ আপনার এই ছোট্ট আমল যথেষ্ট হয়ে যাবে। ইনশাআল্লাহ শত্রু আর কিছুই করতে পারবে না ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই অসাধারণ পবিত্র নামের জিকিরটি এতটাই পাওয়ারফুল, এতটাই শক্তিশালী, শুধু শত্রু নয়, এই দুনিয়ার বুকে যত হিংস্র প্রাণী আছে তারা কখনো কোনোদিন আপনাকে আক্রমণ করতে পারবে না। আপনি যেথায় থাকুন, যেথায় অবস্থান করুন, আর যখনই আপনি বাড়ি ফিরবেন, কোনো হালতে, কোনো অবস্থাতে কোনো হিংস্র প্রাণী আপনাকে আক্রমণ করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অন্তরে মহাব্বত ঢেলে দেবেন, তাদের অন্তরে আপনার সম্মান, আপনার মর্যাদা আল্লাহ পাক সৃষ্টি করে দেবেন। আপনার পাশ দিয়ে হিংস্র প্রাণী চলে যাবে, তবুও আপনার কোনো ক্ষতি সাধন করতে তারা পারবে না। বলুন সুবহানাল্লাহ। এই অসাধারণ জিকিরের বরকতে প্রিয় দর্শক, মনে রাখবেন আল্লাহ পাকের এই পবিত্র নামের জিকিরে আছে এতটাই পাওয়ার, এতটাই বরকত আপনি কল্পনা করতে পারবেন না। এইভাবে করে অদৃশ্য শত্রু যারা আছে, জিন খবিস থেকে শুরু করে না জানি কত ধরনের অসাধু এবং অদৃশ্য শত্রু আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত অদৃশ্য শত্রুর আক্রমণ হতে, তাদের জাদু হতে, তাদের অনিষ্টতা হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন এই জিকিরের ওসিলাতে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ জিকির, জিকিরটি আপনি করুন। জিকিরটি করতে আপনি কখনো অলসতা করবেন না, গাফিলতি করবেন না। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে করে আপনার জীবনে নিরাপত্তা দান করে দেবেন। প্রিয় দর্শক, এই রকম নিরাপত্তা পেয়ে গেলে, এই রকম নিরাপদ আপনি হয়ে গেলে আপনার উন্নতিতে আর কেউ বাধা সৃষ্টি করতে পারবে না। আপনি স্বাধীনভাবে নিশ্চিন্তে এই দুনিয়ার বুকে জীবন যাপন করতে পারবেন। এইভাবে করে আপনার কারোবারে উন্নতি এসে যাবে, আপনার ব্যবসাতে উন্নতি এসে যাবে, আপনার উন্নতিকে কেউ বাধা সৃষ্টি করতে পারবে না। জাদু টনা করে, বান মেরে, এইভাবে করে না জানি কত কিছু আছে। তো প্রিয় দর্শক, তারা যতই কুফরি কালামের মাধ্যমে আপনার উন্নতিকে, আপনার ব্যবসাকে
এবং আপনার সমৃদ্ধিকে স্টপ করতে চায়, তারা কিছুতেই পারবে না। কেননা এই অসাধারণ পবিত্র নামের জিকিরের যে বরকত, সেই বরকত আপনার সাথে থাকবে এবং মহান রব্বুল আলামিনের মদদ সাহায্য আপনার সঙ্গী হয়ে থাকবে। বলুন সুবহানাল্লাহ। সুতরাং এইভাবে করে এই জিকিরের বরকতে আপনি সমৃদ্ধশালী হবেন, আপনি ধনশালী হবেন। এইভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চারিদিক হতে উন্নতি বরকত দান করতে থাকবেন। ফলে এই দুনিয়ার জিন্দেগিতে আপনি সুখে শান্তিতে স্বাচ্ছন্দ্যে সচ্ছলতার মধ্য দিয়ে আপনি জীবন যাপন করতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। আপনার লাইফস্টাইল, আপনার জীবন যাপন দেখে অন্যান্যরা অবাক হয়ে যাবে, অন্যান্যরা আশ্চর্যান্বিত হয়ে যাবে এবং তাদের কাছে আপনি মডেল হয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনার সুখ শান্তি দেখে তারা অবাক হয়ে যাবে, আপনার উন্নতি, আপনার বরকত, আপনার সচ্ছলতা দেখে তারা অবাক হয়ে যাবে। প্রিয় দর্শক, এ সব কিছু হবে এই জিকিরের বরকতে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই জিকিরটি যদি আপনি করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানি গজব জমিনি গজব হতে আপনাকে হেফাজত করবেন। আল্লাহ পাক কখনো কোনো সময় আপনার জিন্দেগিতে গজব দেবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন থেকে কঠিন রোগ ব্যাধি হতে আপনাকে হেফাজত করবেন। আল্লাহ পাক কখনো আপনাকে মরণাত্মক রোগ ব্যাধি দিয়ে আপনাকে আক্রান্ত করবেন না। আল্লাহ পাক এই রকম ভাবে আপনাকে বিপদে ফেলবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিক হতেও আপনাকে নিরাপদে রেখে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, কিতাবের মধ্যে এসেছে এই জিকিরটি যদি আপনি করেন আন্তরিকতার সহিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে গুপ্ত ধনের সন্ধান দেবেন। প্রিয় দর্শক, আমরা পৃথিবীর বুকে কেহই জানতে পারি না, আমরা কেহই বলতে পারবো না পৃথিবীর কোন স্থানে, কোন জায়গায়, কোন মাটির নিচে গুপ্ত ধন আছে, এটা কেহই বলতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনিই জানেন। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের যখন হুকুম হবে, তখন এই মাটির নিচে যত সম্পদ আছে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে এই মাটি সমস্ত সম্পদকে উগড়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। এটা থেকে বোঝা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদ মাটির নিচে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কত রেখেছেন এটা কেহই বলতে আমরা পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুপ্ত ধন এই মাটির নিচেই আছে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এই অসাধারণ জিকিরের মাধ্যমে আপনি যদি স্মরণ করেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন চাইলে এমন সন্ধান আপনি পেতে পারেন। এখানে অসম্ভব বলে কিছুই নেই। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আজকে এখনই আপনি সন্ধান পেয়ে যেতে পারেন। বলুন সুবহানাল্লাহ। যেমন এর পূর্বে বহুজন পেয়েছেন, এখনো পাচ্ছেন, আর আগামী দিনে আল্লাহ রাব্বুল আলামিন এই রকম গুপ্ত ধনের সন্ধান তিনার ইচ্ছাতে যাকে চাইবেন তাকেই দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, হাদিস শরীফের মধ্যে এসেছে বিখ্যাত সাহাবী হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পেশাব করতে গিয়েছিলেন। এমন সময় তিনি পেশাব করছেন, এরপর তিনার নজর পড়ে গেল একটি ছোট্ট ইঁদুরের ওপর। এই ইঁদুরটি গর্ত হতে বার হচ্ছে, কিন্তু তার মুখে স্বর্ণের মুদ্রা। বলুন সুবহানাল্লাহ। এইভাবে করে ইঁদুরটি গর্তের ভিতরে যাচ্ছে আর একটি করে স্বর্ণ মুদ্রা বার করে নিয়ে আসছে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চিন্তা করুন ওই গর্তের ভিতরে স্বর্ণের মুদ্রা কোথা থেকে আসলো। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কয়েকবার এই ইঁদুরটি গর্তের ভিতর হতে স্বর্ণের মুদ্রা বার করলো। আমি গুনে দেখলাম মোট 17 থেকে 18টা স্বর্ণ মুদ্রা ইঁদুরটি গর্ত থেকে বার করে নিয়ে এসেছে। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অবাক হলেন, আশ্চর্যান্বিত হলেন। তিনি এই মুদ্রাগুলো নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গিয়েছিলেন।
সমস্ত ঘটনা তিনি বর্ণনা করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জবাব দিয়েছিলেন? তিনি বলেছিলেন, হে মিকদাদ, গর্তের ভিতরে হাত প্রবেশ করে তুমি এগুলো বার করনি তো? হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আমি এমনটা করিনি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি হেসে বলেছিলেন, হে মিকদাদ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে গায়বী ভাবে এই দৌলত, এই সম্পদ তোমাকে দান করেছে, এর মালিক হচ্ছ তুমি। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাজত সারতে গিয়েছিলেন, আর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মঞ্জুর হয়ে গেছে। আল্লাহ পাক চাইলেন গুপ্ত ধন আমার মিকদাদকে দিতে। সুতরাং মিকদাদ বিখ্যাত সাহাবী, তিনি গুপ্ত ধন পেয়েছিলেন। সুতরাং এটি অসম্ভব কিছু নেই। আল্লাহ রাব্বুল আলামিন চাইলেই সব কিছু সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আপনার ঘরের ভিতরেও গুপ্ত সম্পদের সন্ধান আপনাকে দিয়ে দিতে পারেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আপনি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল রেখে, তেনার উপরে আস্থা রেখে আপনি এই জিকিরটি করুন। ইনশাআল্লাহ আপনি অনেক উপকৃত হবেন, অনেক কিছু আপনি লাভ করতে পারবেন এই জিকিরের বরকতে ইনশাআল্লাহ। এই জন্যই মহান রব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ পাক বলছেন, আমার সুন্দর সুন্দর নাম আছে, সুতরাং আমার সেই সুন্দর সুন্দর নামের মাধ্যমে তোমরা আমাকে ডাকো, আমাকে স্মরণ করো। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ পাকের পবিত্র নামে আছে তাকত, আল্লাহ পাকের পবিত্র নামে আছে বরকত। কতটা বরকত আছে, অসীম, যা আমি আপনি কখনো কল্পনা করতে পারবো না। কেননা খোদ আল্লাহ রাব্বুল আলামিন বরকতপূর্ণ, সত্তাগতভাবে আল্লাহ রাব্বুল আলামিন খোদ বরকতপূর্ণ, এবং তিনার যত সিফাতি নাম আছে সেগুলোও বরকতপূর্ণ। ফের তিনার সিফাতি নামের মধ্যে কিছু সিফাতি নাম আছে যার মধ্যে আছে আরো বেশি বরকত। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এই নামটি অসাধারণ এবং অফুরন্ত কল্যাণ বরকত এই জিকিরের মধ্যে আছে, এই নামের মধ্যে আছে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, নামের জিকিরটি আপনি করবেন, ওদিকে আপনার আমল নামা হতে গুনাহ সমূহ মিটে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন মিটিয়ে দেবেন। গাছের পাতা, শুকনো পাতা যেমন একটার পর একটা ঝরে পড়ে, এই রকম ভাবে আপনি জিকিরটি করবেন, আপনার আমল নামা হতে একটার পর একটা গুনাহ ঝরতে থাকবে। এইভাবে করে সমস্ত গুনাহ ঝরে যাবে, আপনার আমল নামা পবিত্র হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি তিসআতাও ওয়া তিসঈনা, নিশ্চয়ই মহান রব্বুল আলামিনের জন্য 99টি নাম আছে, এক কম 100 নাম আছে। মান আহসাহা দাখালাল জান্নাহ, যে ব্যক্তি এই নামগুলো ইয়াদ করবে, যার স্মরণ শক্তি ভালো আর যার স্মরণ শক্তি কম, সে যদি শুধু জিকির করে, আল্লাহ পাকের পবিত্র নামের জিকির করে, দাখালাল জান্নাহ, মহানবী ঘোষণা দিলেন সে জান্নাতে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, জান্নাত ছাড়া আমার আপনার কোনো গতি নেই। পরকালে কোনো দুনিয়া বলে জগৎ থাকবে না। পরকালে মাত্র দুটি জগৎ থাকবে, একটি জাহান্নাম আর একটি হচ্ছে জান্নাত। জান্নাতে থাকবে উন্নত মানের জীবন, আর জাহান্নামে থাকবে সবচাইতে নিকৃষ্ট জীবন। প্রিয় দর্শক, এই নিকৃষ্ট জীবন হতে আমাদের মুক্তি লাভ করতে হবে, আমাদেরকে নাজাত পেতে হবে, আর উন্নত মানের জীবন জান্নাত আমাদেরকে লাভ করতে হবে। কি করে লাভ হবে? বিশ্বনবী মহানবী তার রাস্তা আমাদেরকে বলে দিলেন। তিনি বললেন পরিষ্কার ভাষায়, মান আহসাহা দাখালাল জান্নাহ, যারাই আল্লাহ পাকের এই নামের উপরে আমল করবে, জিকির করবে, দাখালাল জান্নাহ, তারা জান্নাতে প্রবেশ করবে। এর মতলব তারা জাহান্নাম থেকে মুক্তি পাবে, আল্লাহ পাকের সন্তুষ্টি লাভ করতে পারবে, এবং আল্লাহ পাক খুশি হয়ে, সন্তুষ্ট হয়ে তাদেরকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ।
প্রিয় দর্শক, অফুরন্ত নিয়ামত, অফুরন্ত কল্যাণ এই দুনিয়াতেও আপনি পাবেন, মৃত্যুর পরের জিন্দেগিতেও আপনি পাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই অসাধারণ আল্লাহ পাকের পবিত্র নামে জিকিরটি আপনি ছাড়বেন না, আপনি অলসতা করবেন না, গাফিলতি করবেন না, ইয়াকিনের সহিত এবং বিশ্বাস নিয়ে আপনি জিকিরটি করুন। ইনশাআল্লাহ অনেক অনেক ফায়দা উপকার আপনি পাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব আল্লাহ পাকের সেই পবিত্র নামের জিকিরটি কি এবং আমরা কিভাবে জিকিরটি পাঠ করব। প্রিয় দর্শক, উত্তম হচ্ছে অজু অবস্থায় জিকিরটি করা। প্রিয় দর্শক, আপনি অজু করে নেবেন, অজু করার পর কালেমায়ে শাহাদাত একবার পাঠ করে নেবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রিয় দর্শক, এরপর আপনি একটি জায়গায় বসবেন, বসার পর জিন্দেগির সমস্ত গুনাহের উপরে অনুতপ্ত লজ্জিত হয়ে কষ্ট করে আপনি 3 বার ইস্তেগফার পড়ে নেবেন, লজ্জিত অনুতপ্ত হয়ে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ইস্তেগফার আপনি পড়বেন। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মহব্বতে একবার দরুদ পাঠ করবেন। প্রিয় দর্শক, দরুদ শরীফটি আপনি অত্যন্ত মহব্বত আন্তরিকতার সহিত পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, দরুদ হয়ে গেলে এবার আপনি এই পবিত্র নামের জিকিরটি 100 বার পড়বেন। প্রিয় দর্শক, জিকিরটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন। ইয়া খবীর ইয়া খবীর ইয়া খবীর ইয়া খবীর ইয়া খবীর ইয়া খবীর। প্রিয় দর্শক, এই পবিত্র নামের বাংলা অর্থ হচ্ছে হে সর্বজ্ঞ, অর্থাৎ মহান রব্বুল আলামিন তিনি সবকিছু সম্পর্কে জ্ঞাত। পৃথিবীর বুকে, আসমানে, জমিনে এবং এই দুয়ের মাঝে, সমুদ্রের অতল তলে, 7 তবক জমিনের নিচে এমন কোন বিন্দু পরিমাণ, এমন কোন বস্তু নেই যেটা আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞানের বাইরে আছে। সব কিছু আল্লাহ পাকের জ্ঞানের মধ্যে আছে, তিনি সব কিছু জানেন। কোথায় কি আছে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউই জানে না। তিনি অসীম জ্ঞানের অধিকারী, অগ্র পশ্চাৎ যাবতীয় বিষয় সম্পর্কে যিনি সম্যক অবগত। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এই অসাধারণ জিকিরটি আপনি করুন, আন্তরিকতার সহিত করুন, বিশুদ্ধভাবে করুন। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে অনেক কল্যাণ, অনেক বরকত দান করবেন, আর আপনি সুখে শান্তিতে থাকতে পারবেন ইনশাআল্লাহ। আর শত্রুর অন্যায়, অত্যাচার, হিংসা, সব ধরনের অনিষ্টতা, ক্ষতি হতে আপনি পরিপূর্ণ মাহফুজ থাকবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই অসাধারণ জিকিরটি করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।